হাই ফ্রেন্ডস, চলে আসলাম আবার একটি নতুন রেসিপির সাথে। প্রথমে কড়াই নিয়ে নিতে হবে, ছোট্ট একটি পেঁয়াজ কুচি করে নিতে হবে, পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মিক্সি জারে ছোট্ট একটি পেঁয়াজ আর 5 কোয়া রসুন বেটে সেই বাটা মিশিয়ে দিতে হবে। সাথে হলুদ গুঁড়ো আর সাদা তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মশলা মেখে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিতে মশলা লাগে না বললেই চলে, দেখতেই তো পেলে। এবারে পাবদা মাছ নিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে, তারপরে 10 মিনিট রেস্টে রাখতে হবে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। 10 মিনিট পর জল মিশিয়ে নিতে হবে, যতখানি গ্রেভি চাইবো অল্প করে। এরপরে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে। পুরো রান্নাটাই লো ফ্লেমে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে হালকা হাতে একটু মাছটাকে উল্টে দিতে হবে। বন্ধুরা, আজকে তোমাদের শেয়ার করছি বাংলাদেশের একটি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি রান্নার শেষ পর্যায়ে। কাঁচা লঙ্কা চেরা এবং ধনেপাতা মিশিয়ে নিয়ে গ্যাসটাকে পুরো বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে গন্ধরাজ লেবুর রস আর সামান্য গন্ধরাজ লেবুর খোসা ছড়িয়ে দিতে হবে, তাহলে গন্ধটা দুর্দান্ত লাগবে। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে তারপরে সার্ভ করতে হবে। বন্ধুরা, এই গরমের প্রত্যেক দিন কষা রান্না খেতে ভালো লাগে না, হালকা ফুলকা রান্না হলে খুবই ভালো হয়। দেখতেই তো পেলে কম মশলায় তৈরি করে নিলাম আজকের রেসিপি পাবদা মাছের পানি কলা। নামটা শুনে হাসি পাচ্ছে তো? রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।